ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ক্লাউডফেয়ার এবং জিমেলকে ইউজ করে আপনারা আপনাদের বিজনেসের জন্য একটি বিজনেস ইমেল ক্রিয়েট করতে পারেন। কোনো কিছু পেড সাবস্ক্রিপশন ছাড়াই আপনারা আপনাদের যে বিজনেস নামে যে ডোমেইন আছে সেই ডোমেইনের একটি ইমেল আইডি কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তো গাইস, কিভাবে করবেন সমস্ত কিছু আমি স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর শেষ পর্যন্ত আপনি আপনার বিজনেসের জন্য একটি বিজনেস ইমেল ক্রিয়েট করতে পারবেন। সেখানে শুধুমাত্র একটি নয়, আপনি চাইলে আনলিমিটেড বিজনেস ইমেল কিন্তু ক্রিয়েট করতে পারেন। তো গাইস, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইস, সর্বপ্রথম আপনারা ক্লাউডফেয়ার ওপেন করে নেবেন। আমার ক্লাউডফেয়ার ওপেন করা আছে, আমি ক্লাউডফেয়ারের ড্যাশবোর্ডে আছি এবং আমার যে ডোমিনে আমি ইমেল আইডি ক্রিয়েট করতে চাইছি সেই ডোমেইনটি আমি সিম্পলি ডোমেইন সেকশনে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে নেব। গাইস, আমি সিম্পলি নয়নফুলমালি.com এর উপর চলে এসেছি। এখানে আমার অলরেডি কিছু ইমেল আইডি কিন্তু ক্রিয়েট করা আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো গাইস, আমার ডোমেইনটি সিলেক্ট করে নেওয়ার পর সিম্পলি লেফট সাইডে আপনারা দেখতে পাবেন যে ইমেল অপশন আছে। আপনারা আপনাদের ডোমেইনটি যখনই সিলেক্ট করবেন, সিলেক্ট করার সাথে সাথেই দেখতে পাবেন যে লেফট সাইডে এরকম আছে সাইড বার। আপনারা এখান থেকে সিম্পলি ইমেলের উপরে ক্লিক করে নেবেন। ইমেলের উপর ক্লিক করার পরে ইমেল রাউটিং এর উপর ক্লিক করবেন। ইমেল রাউটিং এর উপর ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো গাইস, এমন ইন্টারফেস আসার পর আপনারা এখানে সিম্পলি রাউটিং ইমেল রুলস এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন যে কাস্টম অ্যাড্রেস। তো আপনারা সিম্পলি এখানে ক্রিয়েট অ্যাড্রেস এর উপর ক্লিক করে কাস্টম একটা অ্যাড্রেস ক্রিয়েট করে নেবেন। সিম্পলি আমি এখানে সেল দিয়ে দেব, sell@9formally.com, অ্যান্ড এখানে অ্যাকশনে সেন্ড টু ইমেল করে দেবেন এবং এখানে ডেস্টিনেশনে আপনি কিন্তু জিমেল আইডিটি সিলেক্ট করতে হবে। তো এই জিমেল আইডিটি এখানে আপনার কিন্তু অ্যাড থাকবে না, আমার এখানে অলরেডি অ্যাড করা আছে, সেজন্য এখানে চলে এসেছে। এখানে কিভাবে আনবেন তার জন্য আপনারা সিম্পলি এটাকে একবার ব্যাক করে দেবেন। ঠিক আছে, এখানে ব্যাক ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ডেস্টিনেশন অ্যাড্রেস, তো ডেস্টিনেশন অ্যাড্রেসের উপরে সিম্পলি একবার ক্লিক করে দেবেন এবং দেওয়ার পর এখানে আপনার যদি ইমেল আইডি অলরেডি অ্যাড করা থাকে তাহলে এটা চলে আসবে, আপনি যদি নতুন করেন তাহলে কিন্তু আপনার এখানে আসবে না। আপনি সিম্পলি অ্যাড ডেস্টিনেশন অ্যাড্রেসের উপর ক্লিক করবেন, এখানে আপনার ইমেল আইডি সিলেক্ট করে দেবেন। গাইস, আমি সিম্পলি আপনাকে দেখানোর জন্য এটা করে দেখাচ্ছি। আমি একটা ইমেল আইডি এখানে সিলেক্ট করে নিলাম অ্যান্ড সিম্পলি সেভ বাটনের উপরে ক্লিক করবেন। সেভ বাটনের উপর ক্লিক করে দিলে এখানে দেখুন একটা কিন্তু পেন্ডিং হয়ে আছে। তো এখন আমি চলে যাব জিমেল আইডিতে। এই যে মেল আইডিটা আমি অ্যাড করেছি এই জিমেল অ্যাকাউন্টে আমি চলে যাব। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চলে এসেছি, জিমেলের উপর ক্লিক করে দেব। জিমেলের উপর ক্লিক করে দিলে আপনারা কিন্তু দেখতে পাবেন যে ক্লাউডফেয়ার ভেরিফিকেশনের জন্য একটা কিন্তু মেল চলে এসেছে। তো আপনারা সিম্পলি এখানে ভেরিফাই ইমেল অ্যাড্রেসের উপরে ক্লিক করে দেবেন। গাইস, যখনই আপনি ভেরিফাই ইমেল অ্যাড্রেসের উপর ক্লিক করে এটাকে ভেরিফাই করে নেবেন তখনই কিন্তু আপনার ওখানে ইমেল আইডিটি ভেরিফাই হয়ে যাবে। তো গাইস, এটা করতে একটু সময় লাগছে, আমি সিম্পলি এটাকে একবার রিফ্রেশ করে দেবো। তো গাইস, দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেল আইডিটি কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। এখন আমরা চলে যাব ক্লাউডফেয়ারে। তো গাইস, দেখতে পাচ্ছেন যে এখন এখানে পেন্ডিং দেখাচ্ছে, আমি সিম্পলি এই পেজটি একবার লোড করে নেব। গাইস, দেখতে পাচ্ছেন ইমেল আইডিটি কিন্তু এখানে ভেরিফাইড হয়ে গেছে। তো গাইস, এইভাবে ইমেল আইডি ভেরিফাইড করে নেবেন অ্যান্ড সিম্পলি এখানে আমরা চলে যাব রাউটিং এর উপরে অ্যান্ড এখানে গিয়ে ক্রিয়েট অ্যাড্রেসে ক্লিক করে দেব অ্যান্ড এখানে আমরা করে দেব sell@9formally.com, সেন্ড ইমেল ডেস্টিনেশন এখানে সিলেক্ট করে নেব এবং সিলেক্ট করে নেওয়ার পর আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি সেই জন্য আমি কি করেছি, অন্য একটা ইমেল আইডি সিলেক্ট করেছি যাতে পুরো নতুন ভাবে হয়। এই যে আমি প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি এই প্রসেসে করলে কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ করে দিতে পারবেন। তো সিম্পলি এখানে সেভ বাটনের উপর ক্লিক করে দেবেন। সেভ বাটনের উপর ক্লিক করে দিলে আমাদের কিন্তু ইমেল আইডিটি ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এখন মেল আইডিতে চলে যাই অ্যান্ড আমি যদি কম্পোজের উপর ক্লিক করে জাস্ট একটা টেস্ট মেল করি, sell@ আমি মেল আইডিটি সিলেক্ট করে নিলাম অ্যান্ড এখানে সাবজেক্ট টেস্ট অ্যান্ড হাই লিখে আমি এখানে সেন্ড করে দিলাম।
তো গাইস দেখতে পাচ্ছেন যে আমার মেল আইডি তে মেল কিন্তু সেন্ড হয়ে গেছে। আমি মেলটি এসছে কোথায় এখন দেখে নেব। তো গাইস আমি সিম্পলি যে bajade.nf মেল আইডিটি ক্রিয়েট করেছিলাম সেখানে কিন্তু এখনো মেল আসেনি। আমি সিম্পলি এটাকে একবার রিফ্রেশ করে নেব। এখনো পর্যন্ত শো হচ্ছে না, আমি একবার স্প্যাম বক্সটা চেক করে নেব। তো গাইস দেখতে পাচ্ছেন যে স্প্যামে কিন্তু চলে এসেছে এই মেলটা। যদি রিপোর্ট নট স্প্যামে ক্লিক করি তো এটা কিন্তু ইনবক্সে চলে আসবে। তো গাইস দেখতে পাচ্ছেন যে এখানে হাই কিন্তু চলে এসেছে। এন্ড গাইস এখন যদি আমি এটাকে এখান থেকে রিপ্লাই করতে চাই, ঠিক আছে, এটা যদি আমি এখান থেকে রিপ্লাই করতে চাই আমি কিন্তু এই ইমেল আইডি থেকেই রিপ্লাই করতে হবে। মানে আমার এখানে কোনো রকম অপশন আসছে না যে আমার যে মেল আইডি থেকে আমার মেল এসছে সেই মেল আইডিতেই আমি রিপ্লাই দেব। মানে sell@noyanfulmali.com মেল এসছে, আমি এই মেল আইডি থেকে কিন্তু রিপ্লাই দিতে পারবো না। আমি যদি এখন রিপ্লাই দিই, যদি এখানে বলি হ্যালো অ্যান্ড সেন্ড করে দিই, তাহলে কিন্তু দেখতে পাবেন যে এখানে যে রিপ্লাই এসছে রিপ্লাই কিন্তু বিজনেস ইমেল আইডি থেকে আসেনি, সরি ইনবক্সে থাকবো। আর এখানে যদি আমি পেজটা একবার লোড করি দেখতে পাচ্ছেন যে এখানে টেস্টে হ্যালো এসছে, বাট এই যে হ্যালো এসছে এটা দেখতে পাচ্ছেন যে bajade.nf@gmail.com বিজনেস ইমেল আইডি থেকে কিন্তু আসেনি ইমেলটা। তো এটা বিজনেস ইমেল আইডি থেকে কিভাবে মেলটা সেন্ড করব, মানে যে ইমেল আইডি থেকে এসেছে সেই ইমেল আইডি থেকে কিন্তু রিপ্লাই দেবো। তো তার জন্য কি প্রসেস আছে চলো চেক করে নিই। গাইস এই পর্যন্ত আমার কিন্তু বিজনেস ইমেল আইডি ক্রিয়েট করা হয়ে গেছে, বাট সেখানে ইমেল আসছে বাট আমরা সেন্ড করতে পারছি না। তো এই সেন্ড করার প্রসেসটা কি আছে, কিভাবে স্টেপ বাই স্টেপ সেট আপ করতে হবে, সমস্ত কিছু চলো নেক্সট পার্টে আমরা দেখে নেব যে কিভাবে সেট আপ করব। তো গাইস তার জন্য আমরা চলে যাবো আমাদের ইমেল আইডিতে। এন্ড ইমেল আইডিতে চলে যাওয়ার পরে আমরা সিম্পলি এখানে এখানে আমাদের যে প্রোফাইল আইকন আছে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে সিম্পলি এখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করব। এখানে সিম্পলি আপনারা সিকিউরিটি সেকশনে চলে আসবেন। চলে আসার পর এখানে টু স্টেপ ভেরিফিকেশন অন করে নেবেন, ঠিক আছে। ফার্স্ট আপনারা টু স্টেপ ভেরিফিকেশন অন করে নেবেন। এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দেবো অ্যান্ড নেক্সট। অ্যান্ড আমার মোবাইলে কনফার্মেশন কোড এসছে, তো আমি এখানে সিম্পলি এটাকে অ্যাপ্রুভ করে দেবো। এটা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে অলরেডি টু স্টেপ ভেরিফিকেশন অন করা আছে, বাট এখানে ফোন নাম্বার ভেরিফাই করা নেই। আমি সিম্পলি এখানে ফোন নাম্বারটা ভেরিফাই করিয়ে দেবো। অ্যাড ফোন নাম্বার, এখান থেকে আমি কান্ট্রি কোড সিলেক্ট করে নেব। এখানে আমার টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে। সিম্পলি এখান থেকে ব্যাক করব অ্যান্ড এখানে সার্চ করব। সার্চ বাটনে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সার্চ বাটন আছে, এখানে সিম্পলি সার্চ করব অ্যাপ। অ্যাপ সার্চ করলে দেখতে পাবেন যে অ্যাপ পাসওয়ার্ড, সিম্পলি অ্যাপ পাসওয়ার্ডের উপর ক্লিক করব। নেক্সট আবারও ভেরিফিকেশনের জন্য এসছে, আমি এটাকে আবারও অ্যাপ্রুভ করে দেব। অ্যান্ড এখানে আমি অ্যাপ নেম দিয়ে দেব। আমি এখানে জাস্ট ইমেল আইডিটা দিয়ে দেবো যাতে আমার মনে থাকে যে আমি কার জন্য এই অ্যাপটি বানিয়েছি, মানে নামটা দিয়েছি। তো আমি সিম্পলি এখানে দিয়ে দেবো sell@noyanfulmali.com অ্যান্ড সিম্পলি এখানে ক্রিয়েটের উপরে ক্লিক করে দেবো। ক্রিয়েটের উপর ক্লিক করে দিলে দেখতে পাবেন যে এখানে একটা পাসওয়ার্ড দিয়েছি, জেনারেট পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটিকে কপি করে নেবেন অ্যান্ড চলে যাব ওয়ার্ড কাউন্টারে বা কোথাও নোট করে রেখে দেবেন। আমি সিম্পলি চলে যাব ওয়ার্ড কাউন্টার অ্যান্ড এখানে সিম্পলি এই কোডটিকে এখানে পেস্ট করে রাখবো। অ্যান্ড এখানে আমি আরো দুটি কোড দিয়ে দেব, দুটি নয় একটি মেল আইডি দিয়ে দেব। এখানে এর সাথে জিমেলের যে সার্ভার সেটি এখানে লিংক আমি একটা বলছি, এটা নোট করে নেবেন, smtp.gmail.com, এটাও এখানে নোট করে নেবেন। এই সমস্ত কিছু কিন্তু আমাদের নেক্সট স্টেপে কাজে লাগবে। তো এগুলো নোট করে নেওয়ার পর সিম্পলি আমরা চলে যাব আমাদের মেল আইডিতে এবং এখানে সিম্পলি গিয়ার আইকনের উপরে ক্লিক করে দেব। গিয়ার আইকনের উপর ক্লিক করে দিলে ওপেন হয়ে যাবে সি অল সেটিং। সিম্পলি সি অল সেটিং এর উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট, সিম্পলি অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্টের উপর ক্লিক করে দেবেন।
এবং তারপর একটু নিচে চলে আসলেই দেখতে পাবেন যে সেন্ড মেল অ্যাজ। তো সিম্পলি সেন্ড মেল অ্যাজ এর নিচে দেখতে পাবেন যে অ্যাড আনাদার ইমেল অ্যাড্রেস, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে একটা উইন্ডো পপ আপ উইন্ডো ওপেন হয়ে গেছে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইমেল অ্যান্ড নেম, এখানে যে নামে মেল আসবে সেই নাম এখানে দিয়ে দেবেন। আমি সিম্পলি আমার নামেই মেল আসবে, কোনো সমস্যা নেই। আমি জাস্ট এখানে আমার নাম দিয়ে দিলাম। এখানে ইমেল আইডি দিয়ে দেবেন। আমি যে ইমেল আইডিটি বানিয়েছি বিজনেস ইমেল আইডি, সেই ইমেল আইডিটি এখানে টাইপ করে দেবো অ্যান্ড সিম্পলি এখানে নেক্সট স্টেপের উপর ক্লিক করে দেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এসএমটিপি সার্ভার, সিম্পলি আমরা চলে যাব আমাদের ওয়ার্ড কাউন্টারে। এসএমটিপি সার্ভারটাকে আমরা দেব smtp.gmail.com। সিম্পলি এটিকে কপি করব। কপি করার পরে আমাদের পপ আপ ফর্মের উপরে চলে আসবো, উইন্ডোর উপরে সিম্পলি এখানে পেস্ট করে দেব। ইউজার নেম আমরা সিম্পলি এই পাসওয়ার্ডটিকে এবার কপি করব। পাসওয়ার্ডটিকে কপি করার পরে আমরা সিম্পলি এখানে চলে আসব, পাসওয়ার্ড সেকশনে দিয়ে দেব এবং ইউজার নেমের এখানে আমরা আমাদের কিন্তু জিমেল আইডিটি আবার দিয়ে দেব। তো গাইস আমি এখান থেকে জিমেল আইডিটি কপি করব, পপ আপ উইন্ডোর উপরে যাব অ্যান্ড এখানে ইউজার নেমের এখানে সিম্পলি জিমেল আইডিটি দিয়ে দেব অ্যান্ড সিম্পলি এখানে আমি অ্যাড অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর সিম্পলি এখানে নেভার করে দেবো অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি লোকেট ইউর আনাদার সার্ভার অ্যান্ড ভেরিফাই ইউর ক্রেডেনশিয়াল। তো সিম্পলি আমরা এখান থেকে এটাকে মিনিমাইজ করে দেব এবং ইমেল আইডির উপরে চলে যাব। যাওয়ার পর আমরা এখানে সিম্পলি এখান থেকে ইমেল আইডিটি আবার ওপেন করে নেব আমাদের যে জিমেল অ্যাকাউন্টটি আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে জিমেলের তরফ থেকে একটা কিন্তু কনফার্মেশন মেল চলে এসেছে। আমরা সিম্পলি এটার উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর সিম্পলি কনফার্ম করে দেব। কনফার্ম করে দিলে আমাদের এই ইমেল আইডিটি কিন্তু এখানে এখন সেট আপ হয়ে গেছে। এখন যদি আমরা কম্পোজের উপরে ক্লিক করি, এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের দুটো ইমেল আইডি কিন্তু চলে এসেছে। কিন্তু গাইস যখন আমাদের যে টেস্টিং ইমেলটি এসেছিল, চলুন টেস্টিং ইমেলটি আবার ওপেন করি। টেস্টিং ইমেল এসেছে, এখানে যদি আমরা রিপ্লাই এর উপর ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখন মেল আইডি সিলেক্ট করার অপশন এসেছে। কিন্তু এই বারবার সিলেক্ট করা এটা কিন্তু একটা ডিফিকাল্ট কাজ, কারণ যখন ইমেল এসছে তখন আপনি চেক করবেন কোন ইমেল আইডি থেকে মেল এসছে এবং সেটাকে সিলেক্ট করে তারপর কিন্তু আপনাকে রিপ্লাই দিতে হবে। তো এটাকে ফিক্স করার জন্য আমরা চলে যাব আমাদের সেটিংয়ে যাওয়ার জন্য আপনারা সিম্পলি এখানে ইমেল আইডিতে যাওয়ার পরে এখানে সিম্পলি গিয়ার আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। চলে আসার পর আপনারা সিম্পলি চলে আসবেন অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট এবং একটু নিচের দিকে চলে আসলে আপনারা দেখতে পাবেন যে এই পেজটি যেহেতু আমাদের কোনো রকম লোড হয়নি সেই জন্য এখানে আসেনি। আমি এই পেজটিকে একবার রিলোড করে দেব। রিলোড করে দেওয়ার পর কিন্তু আমাদের এখানে সামনে চলে এসেছে যে মেক ডিফল্ট। এই মেক ডিফল্টের উপরে ক্লিক করে দেবেন। মেক ডিফল্টের উপরে ক্লিক করে দিলে কি হবে, যে মেল থেকে ইমেল এসেছে আপনি রিপ্লাই করতে গেলে সেই ইমেলটি ডিফল্ট ভাবে সিলেক্ট হয়ে থাকবে। তো চলুন টেস্ট করে দেখিয়ে নেওয়া যাক। তো আমি সিম্পলি চলে যাব আমাদের আগের মেল আইডিতে অ্যান্ড আমরা এখান থেকে আবার একটা নিউ মেল সেন্ড করব। sell@noinformally.com, সাবজেক্ট টেস্ট 2 অ্যান্ড লিখবো হাই অ্যান্ড সেন্ড করে দেবো। মেল আমাদের এখান থেকে চলে গেছে, ডেলিভার হয়ে গেছে। আমরা সিম্পলি চলে যাব আমাদের ইমেল আইডির উপরে অ্যান্ড দেখতে পাচ্ছেন যে আমাদের মেল কিন্তু চলে এসেছে টেস্ট 2। আমি এখন যদি সিম্পলি এখানে কোনো কিছু করবো না, জাস্ট দেখতে পাচ্ছেন যে 0 মিনিট আগে এটা এসছে আর দেখতে পাচ্ছেন যে আপনাদের জন্য আমি ভিডিও শুট করছি রাত 12টা 39-এ। মেহনত করছি আপনাদের জন্য, আপনাদের সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য, আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। তো আপনারা সাপোর্ট করতে আমাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড এখানে সিম্পলি আমি রিপ্লাই বাটনের উপর ক্লিক করে দেব। ক্লিক করলে আমি যদি এখানে সিম্পলি কোনো কিছু সিলেক্ট করব না, জাস্ট এখানে রিপ্লাই দেব হ্যালো লিখলাম অ্যান্ড সিম্পলি সেন্ড বাটনের উপর ক্লিক করে দিলাম।
ঠিক আছে, সেন্ড করে দিয়েছি। এখন আমি চলে যাব আমাদের মেল আইডিতে, যেখানে রিপ্লাই এসছে কোন মেল আইডি থেকে আমি একবার চেক করে নেব। তো আমরা এখান থেকে সেন্ড করেছি লাস্ট, এটা দেখে নেব আমাদের এখানে রিপ্লাই কোন মেল আইডি থেকে এসছে। তো গাইজ দেখতে পাচ্ছেন যে হ্যালো এসছে, 12টা 39 মেল করেছিলাম, 40 মেলের রিপ্লাই এসছে। কোন মেল আইডি থেকে রিপ্লাই এসছে চলো দেখে নিই। সিম্পলি এখানে টু মির এখানে ক্লিক করে দেবো। গাইজ দেখতে পাচ্ছেন যে sell@noinfollower.com থেকে কিন্তু মেল এসছে। তো গাইজ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনারা একটি বিজনেস ইমেল ক্রিয়েট করবেন। গাইজ এই ভিডিওর নেক্সট পার্টে আমি আপনাদেরকে দেখাবো যে ধরুন আমার এখানে যেমন অনেকগুলো ইমেল আইডি আছে। চলুন আমি যদি আমার মেল আইডিতে দেখাই, এখানে আমার 2-3টে মেল আইডি আছে। এখানে কোন মেল আইডিতে মেল এসছে ফিল্টার কিভাবে হবে, এখানে সিম্পলি লেবেল চলে আসবে লেফট সাইডে, অ্যান্ড এখানে একটা মেলের উপর ক্লিক করলে সেই মেলে কতগুলো মেল এসছে সব কিন্তু ফিল্টার হয়ে যাবে। আমি যদি contact@noinfollower উপর ক্লিক করলাম, কোনো রকম মেল নেই। সিম্পলি info@digital-xcore উপরে যখন ক্লিক করবো দেখতে পাচ্ছি যে একটা, অ্যান্ড সেই সময় আমি যদি আলাদা হবে info@noinfollower উপর ক্লিক করে কিন্তু অনেক মেল আছে। তো এই এরকম ফিল্টার কিভাবে ইউজ করবো, তো তার জন্য গাইস আবারও চলে যাব আমরা আমাদের ইমেল অ্যাকাউন্টে, এবং চলে যাওয়ার পর আমরা চলে যাব সেটিংসে, অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট, অ্যান্ড সিম্পলি এখানে ফিল্টার অ্যান্ড ব্লক অ্যাড্রেসের উপরে ক্লিক করে দেবো, অ্যান্ড এখানে সিম্পলি ক্রিয়েট করব ক্রিয়েট এ নিউ ফিল্টার। তো গাইস এরপর আপনারা সিম্পলি এখানে টু সেকশনে এখানে আপনাদের ইমেল আইডিটি সিলেক্ট করে দেবেন, মানে টাইপ করে দেবেন। আমি এখানে sell@noinformally.com এখানে টাইপ করে দিলাম। তো গাইস তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, লেফট সাইডে দেখতে পাচ্ছেন যে লেভেল সেকশন, এখানে কিন্তু এখন কিছু নেই, এখানে সিম্পলি এই নামটা কিন্তু চলে আসবে। গাইস এখানে আপনারা যে নাম দিতে চান, যে নামে আপনাদের মনে থাকতে পারে সেইভাবে আপনারা কিন্তু নাম দিতে পারেন। তো এখানে সিম্পলি এরপর ক্রিয়েট ফিল্টারের উপর ক্লিক করে দেবো। ক্রিয়েট ফিল্টারের উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাবেন যে অ্যাপ্লাই দ্য লেভেল, এখানে সিম্পলি চুজ লেভেল, নিউ লেভেল, নিউ লেভেলের উপর ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি আপনার নেম দিয়ে দেবেন, কি নামে আপনি ফিল্টারটা করতে চাইছেন। তো আমি সিম্পলি এখানে sell@noinfolmally.com করে দিলাম, অ্যান্ড সিম্পলি ক্রিয়েট বাটনের উপর ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন যে এখানে চলে এসেছে sell@noinfolmally.com, অ্যান্ড এখানে আমার অলরেডি যে মেলগুলো গিয়েছে বা এসছে সেই মেলগুলো ফিল্টার করার জন্য আমি সিম্পলি এখানে ক্লিক করে দেবো, অ্যান্ড এখানে ক্রিয়েট ফিল্টারের উপর ক্লিক করে দেবো। গাইস আপনারা হয়তো আগে ইমেল আইডি ক্রিয়েট করেছেন, তখন ফিল্টার বানাননি, তখন মনে হয়েছে একটা দুটো ইমেল আইডি, কোনো রকম ফিল্টারের দরকার নেই, কিন্তু এখন অনেক ইমেল আইডি হয়ে গেছে। তো গাইস তখন আপনারা কি করবেন, সিম্পলি এখানে ফিল্টার ক্রিয়েট করে এখানে সিম্পলি এই বাটনের উপর ক্লিক করে ক্রিয়েট ফিল্টারের উপর ক্লিক করে দেবেন। তো অটোমেটিক্যালি আমি যদি এখন এই লেভেলের উপর ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে এই 3টে ইমেল আমরা কিন্তু সেন্ড করেছি পরপর। তো গাইস আজকের ভিডিওতে আশা করছি সমস্ত ইনফরমেশন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।